আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরো একটি ক্লাসে ওয়েলকাম করছি। গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সাথে অ্যাক্টিভিটি এ নিয়ে। এই যে এখানে উপরে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর আনসার নিয়ে যদি তোমরা ক্লাসটি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা ওখান থেকে দেখে নিবে। আজকে আমি আলোচনা করব অ্যাক্টিভিটি বি নিয়ে। এখানে একটি অ্যাক্টিভিটি দিয়েছে, তোমাদেরকে কাজ দিয়েছে, সেটি হচ্ছে মেক আ লিস্ট অফ ওয়ার্ডস। একটি শব্দের একটি লিস্ট তৈরি করতে বলা হয়েছে ফ্রম দ্য স্টোরি। এখানে উপরে তোমরা যে গল্পটি পড়েছো সেই গল্প থেকে দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশন, যেখানে তোমার সংস্কৃতির সাথে যোগাযোগ সম্পর্কিত যে ওয়ার্ডসগুলো তোমরা স্টোরিতে পেয়েছো এই স্টোরি এই ওয়ার্ডসগুলো নিয়ে তোমাদেরকে একটি লিস্ট তৈরি করতে বলা হয়েছে। এরপরে কি করবা? এরপরের কাজ হচ্ছে যে মেক ইউজ দেম ইন আ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস। তুমি যে ওয়ার্ডসগুলো মেক করেছো লিস্টের সেই ওয়ার্ডসগুলো নিয়ে একটি কনভারসেশন তৈরি করবে। তোমরা তোমাদের ক্লাসের সাথে, ক্লাসের ফ্রেন্ডসদের সাথে একজন আরেকজনের সাথে একটি কি করবে? কনভারসেশন করবে। তো আমরা ক্লাসটি শুরু করি। সমাধানটি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি শীট তৈরি করে রেখেছি। দেখো, here's a list of culturally significant words from the story Mr. Moti. মিস্টার মতি স্টোরি থেকে যেটি সাংস্কৃতিক ভাবে যেটি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কিছু ওয়ার্ডস আমরা এখানে লিস্ট করেছি। প্রথমটা হচ্ছে হাটবার, যেটিকে মার্কেট ডে বোঝানো হয়। দ্বিতীয়টা হচ্ছে ডেট জোস, মানে খেজুরের রস। 3 নাম্বারটা হচ্ছে লুঙ্গি, a traditional garment for men। এটি একটি ঐতিহ্যবাহী কাপড় বা পোশাক যেটি পুরুষের জন্য। 4র্থ নাম্বার হচ্ছে এরেকা নাট, তারপর হচ্ছে হারিকেন ল্যাম্প। 6 নাম্বারটা হচ্ছে বাজার। এরপর এটা হচ্ছে ডাক কোপ। এরপর এটা হচ্ছে রাইস হাস্ক এন্ড ককরেল। ঠিক আছে, এখন বলা হয়েছে তুমি লিস্ট তৈরি করলে। লিস্ট তৈরি করার পরে এই লিস্টের যে শব্দগুলো রয়েছে কালচারালের সাথে তোমার সংযুক্ত, এই শব্দগুলো নিয়ে কনভারসেশন তৈরি করতে বলা হয়েছে। তো আমি এখানে তোমাদের জন্য একটি কনভারসেশন সাজিয়েছি, তোমরা এইভাবেও আনসারটা দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা কনভারসেশনটা শুরু করি। আয়েশা বলছে, হেই ফাতেমা, ডিড ইউ রিড দ্য স্টোরি মিস্টার মতি? তুমি কি মিস্টার মতি গল্পটি পড়েছো? ফাতেমা বলছে, ইয়েস আই ডিড। হ্যাঁ, আমি পড়েছি। ইট রিমাইন্ডেড মি অফ মাই ভিলেজ লাইফ। এই গল্পটি আমাকে আমার গ্রামের জীবন সম্পর্কে কি করে দিল? মনে করিয়ে দিল। রিমাইন্ডেড মি মানে হচ্ছে কি আমাকে মনে করিয়ে দিল। রিমাইন্ডেড মি মানে হচ্ছে আমাকে মনে করিয়ে দিল। কি মনে করিয়ে দিল? অফ মাই ভিলেজ লাইফ, তার গ্রামের জীবন সম্পর্কে। স্পেশালি কি মনে করিয়ে দিল? স্পেশালি how they talked about হাটবার and going to the বাজার। বিশেষভাবে মনে পড়ে গেল কিভাবে হাটবারের সময় তোমার কি বাজারে যাওয়া হয়। এই কথাগুলোর মধ্যে তোমার কি তার কি ফাতেমার তার ভিলেজ লাইফ সম্পর্কে মনে পড়ে গেল। পরবর্তীতে আয়েশা বলছে, সেম হিয়ার, আমারও একই মনে পড়েছে। মাই আঙ্কেল ইউজ টু ওয়ার আ লুঙ্গি when he went to the বাজার to sell eggs and areca nuts। আমার আঙ্কেল মানে আমার চাচা ইউজ টু ওয়ার আ লুঙ্গি, তিনি কি করতেন? লুঙ্গি পরিধান করতেন। when he went to the বাজার, যখন তিনি বাজারে যেতেন। to sell eggs and areca nuts, তিনি তখন কি করতেন? কি সেল করার জন্য? eggs and nuts সেল করার জন্য তিনি যখন বাজারে যেতেন তখন তিনি কি পরতেন? লুঙ্গি পরিধান করতেন। ফাতেমা বলছে, ও হ্যাঁ, and don't forget about the date juice, এবং তুমি এটি ভুলে যেও না যে খেজুরের রস সম্পর্কে ভুলে যেও না। মাই গ্র্যান্ডমাদার, আমার দাদি, loves collecting it in clay pots during winter। আমার দাদি ভালোবাসতো ক্লে পট দিয়ে উইন্টারের সময় মানে শীতকালে ক্লে পট মাটির পাত্র দিয়ে তোমার কি এই ডেট জুসগুলা কালেক্টিং করতে বা সংগ্রহ করতে ভালোবাসতেন। কে? ফাতেমার দাদি। ঠিক আছে, আয়েশা বলছে দ্যাটস সো ট্রু, এটি মানে সত্যি। অ্যান্ড দে মেনশন দ্যাট হারিকেন ল্যাম্প। গল্পটিতে আরো একটি কি মেনশন করা হয়েছে?
হারিকেন ল্যাম্প সম্পর্কে মেনশন করা হয়েছে। আই রিমেম্বার ইউজিং ওয়ান ওয়েন দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি এট নাইট। আমার মনে আছে যে হারিকেন ল্যাম্পটা ইউজ করা হতো যখন কি থাকতো না ইলেকট্রিসিটি, রাতের বেলায় যখন ইলেকট্রিসিটি থাকতো না তখন গ্রামের ভিলেজ লাইফে তাদের কি ইউজ করা হতো, হারিকেন ল্যাম্প ইউজ করা হতো। ফাতেমা বলছে ইয়েস, হ্যাঁ। এন্ড দ্য ডাক কোভ পার্ট ওয়াজ সো ফ্যামিলিয়ার, মানে খাঁচা, হাঁসের খাঁচা, এখানে হাঁসের খাঁচার কথা বলা হয়েছে। হাঁসের খাঁচা সম্পর্কেও আমি খুব পরিচিত ছিলাম। মাই আন্ট স্টিল, মানে আমার আন্ট, মানে আমার আন্টি এখনো পর্যন্ত ফিডস হার ডাকস উইথ রাইস হাস্ক। আমার আন্টি এখনো পর্যন্ত কি করেন, খাওয়ান তার হাঁসদের, কি খাওয়ান, উইথ রাইস হাস্ক, মানে ওই যে চালের যে তোমার ধানের যে একটা খোসা আছে না, ওই খোসাটা এখনো হাঁসদেরকে খাওয়ান। তাহলে গল্পটিতে ডাক কোফের কথা বলা হয়েছে, এটি একটি কালচারাল ওয়ার্ডস, আর বলা হয়েছে রাইস হাস্ক, এটি একটি কালচারাল ওয়ার্ডস। পরে আয়েশা বলছে দ্য স্টোরি রিয়েলি শোড, এই গল্পটিতে মানে সত্যিকারভাবে দেখানো হয়েছে হাউ কানেক্টেড উই আর, আমরা কিভাবে সংযুক্ত টু আওয়ার রুটস, মানে আমরা আমাদের শেকড়ের সাথে কিভাবে সংযুক্ত এই গল্পটিতে সেটি দেখা হয়েছে। ডিড নট ইট, এটি কি ফাতেমাকে প্রশ্ন করছে, তাই নয় কি, বা প্রশ্ন করছে। ফাতেমা বলছে অ্যাবসলিউটলি, অবশ্যই। অ্যান্ড দ্যাট লিটল, এখানে আরো একটি আছে লিটল কোকরেল, যেটি ছোট মুরগির ছানা, যেটি মতি, ওয়াজ, তার নাম কি ছিল, মতি, ওয়াজ লাইক আ সিম্বল অফ লাভ ইন দ্য স্টোরি। এখানে যে ছোট মুরগির ছানার মতির ছানার কথা বলা হয়েছে, যেটি মতি, সেটি কি ছিল, লাইক আ সিম্বল অফ লাভ, মানে ভালোবাসার চিহ্ন এই গল্পটিতে। তো এইটি তোমাদের আজকের অ্যাক্টিভিটি বি এর আনসার। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব এখানে যে অ্যাক্টিভিটি সি দেওয়া হয়েছে, এই অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব। এই শীটটি যদি, আরেকটি কথা বলে রাখি, এই শীটটি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা নিতে পারো। আমাদের ফেসবুকে এসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন হলে তোমরা এই শীটটি পেয়ে যাবে, ঠিক আছে? আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।